শরীর যেমন জন্ম নেয়, এই জীবাত্মা সেইরূপ কখনো কোনো সময়ে জন্ম নেন না। ইনি তো নিত্য বিরাজিত। জীবাত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন। এই শরীরই কখনো মরেন না, সেই মরে যার জন্ম হয়, এবং মৃয়তে প্রয়োগও সেখানে হয় যেখানে এই জড় প্রাণবিয়োগ প্রাপ্ত হয়। জড় প্রাণের বিয়োগ শরীরেরই হয়, কিন্তু জীবাত্মায় সংযোগ বা বিয়োগ হয় না। এটি একই রকম থাকে, এর মৃত্যু হয় না। সকল বিকারের মধ্যে দুটি প্রধান বিকার হলো জন্ম এবং মৃত্যু। তাই ভগবান এদের অস্তিত্বকে বোঝাতে দুবার না বলেছেন। যাকে প্রথমে বলেছেন ন জায়তে, সেটিকেই দ্বিতীয়বার অজঃ বলেছেন, এবং যাকে প্রথমবার ন মৃয়তে বলেছেন সেটিকেই দ্বিতীয়বারে ন হন্যতে হন্যমানে শরীরে বলেছেন। শরীর বিনাশপ্রাপ্ত হলেও এই অবিনাশী জীবাত্মার নাশ হয় না। এখানে শরীরে পদটি ব্যবহারের তাৎপর্য এই যে এই শরীর বিনাশশীল। এই বিনাশশীল শরীরেই 6 প্রকার বিকার হয়, শরীরের নয়। শরীরের 6 প্রকার বিকার হচ্ছে উৎপন্ন হওয়া, সত্তাবান দৃষ্ট হওয়া, পরিবর্তন, বৃদ্ধি, ক্ষয় হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া। এই পদটিতে ভগবান শরীর এবং শরীরের যে রূপ স্পষ্ট বর্ণনা করেছেন, সেই স্পষ্ট বর্ণনা গীতায় আর দ্বিতীয় কোনো স্থানে নেই। অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোকবিহ্বল হয়েছিলেন। সেই শোক দূর করবার উদ্দেশ্যে ভগবান বলেছেন যে শরীর মৃত্যুপ্রাপ্ত হলেও শরীরের মৃত্যু নেই, অর্থাৎ এটি বিলীন হয় না। সেই জন্য শোক করা উচিত নয়। আমাদের অর্থাৎ স্বস্বরূপের এবং শরীরের স্বভাব একেবারে পৃথক। আমরা শরীরে আবদ্ধ নেই, মিশে নেই। শরীরও আমাদের সঙ্গে আবদ্ধ নয়, অর্থাৎ মিশে নেই। তাই শরীর না থাকলে আমাদের অর্থাৎ আত্মস্বরূপের কিছুই যায় আসে না। এখন পর্যন্ত আমি অসংখ্য বার শরীর ধারণ করেছি, কিন্তু তার ফলে আমার অস্তিত্বে কি পার্থক্য এসেছে? আমার কি ক্ষতি হয়েছে? আমি তো একই রকম আছি। তেমনি এই শরীর ত্যাগ হয়ে গেলেও আমি স্বয়ং একইভাবে থাকব। যেমন হাত, পা, নাক ইত্যাদি শরীরের অঙ্গ, তেমন শরীর শরীরের অঙ্গ নয়। যা বহমান ও বিকারশীল তা অঙ্গ নয়। যেমন কফ, মূত্র ইত্যাদি বহমান পদার্থ এবং ফোঁড়া ইত্যাদি বিকারশীল হওয়ায় শরীরের অঙ্গ নয়, তেমনি শরীর বহমান ও বিকারশীল হওয়ায় এটিও শরীরের অঙ্গ নয়।